মিথিলার মহারাজ জনক একদিন ঘোষণা করলেন যে যুবক মহাদেবের পরম শক্তিশালী ধনুষ পিনাক তুলতে পারবে তাকেই তিনি কন্যা সীতার হাতে বিবাহ দেবেন। রাজ্যের কোণে কোণে এ খবর ছড়িয়ে পড়ল। বিভিন্ন রাজ্য থেকে বীর যোদ্ধারা, রাজপুত্ররা এসে হাজির হলেন। বিশাল সভা বসল। জনক রাজা গর্বভরে বললেন, এই ধনুষ তুলতে পারলেই মিলবে সীতার হাত। এক এক করে অনেক রাজা ও রাজপুত্র ধনুষ তুলতে চাইলেন। কেউ কাছে যেতেই শক্তির জোরে দূরে ছিটকে পড়ল, কেউ আবার দুই হাতে ধরেও নড়াতে পারল না। জনক রাজা হতাশ হয়ে বললেন, এ তো মহাশক্তিশালী ধনুষ, তবে কি কেউ পারবে না? সভার সবাই নীরব। তখনই প্রবেশ করলেন মহর্ষি বিশ্বামিত্র ও তাঁর শিষ্য রাম ও লক্ষ্মণ। সভায় উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। রাম ধনুষটিকে শক্ত করে টানলেন। হঠাৎ ধারাম করে একটা বজ্রসম শব্দ। শিব ধনুষ ভেঙে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ। দেবতারা প্রফুল্ল হলেন। রাজা জনকের চোখে আনন্দের জল। তিনি ঘোষণা করলেন, আজ শিব ধনুষের মহিমা প্রকাশ পেল। রামই প্রকৃত যোগ্য, আমার কন্যা সীতার বিবাহ তাঁর সঙ্গেই হবে।